আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এই মুহূর্তে আপনারা যারা লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন, সবাইকে আজকে লাইভ ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। লাইভ ক্লাস খুব শীঘ্রই শুরু হবে। সবাই আপনারা আপনাদের নিজ নিজ প্রোফাইলে লাইভ ক্লাসটি শেয়ার করবেন। আচ্ছা, এই মুহূর্তে আপনারা যারা লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্টে জানাবেন কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। সবাই একটু কমেন্টে জানান। খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের হচ্ছে আজকে লাইভ সেশন, যে কুইজ সেশন, সেটা শুরু হয়ে যাবে। তো আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা সবাই একটু কমেন্টে জানাবেন আর কি। খুব দ্রুত কমেন্টে জানান সবাই। তো সবাই একটু কমেন্টে জানান কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। আমরা হচ্ছে আজকে মূলত কুইজ ক্লাস করবো, একটি লাইসেন্স এক্সাম কুইজ ক্লাস। তো সবাই একটু নিজ নিজ প্রোফাইলে লাইভ ক্লাসটি শেয়ার করে দিন। আর হচ্ছে আপনাদের ফ্রেন্ড যারা আছে নার্সিং কমপ্লেক্সে পরীক্ষা দিবে তাদেরকে মেনশন করে দিন, সবাই যেন একসাথে ক্লাসটি করতে পারেন, ফ্রি ক্লাস করতে পারেন। তো সবাই হচ্ছে বিভিন্ন গ্রুপে কাইন্ডলি হচ্ছে লাইভ ক্লাসটি খুব দ্রুত সময়ের মধ্যে শেয়ার করে দিন। খুব দ্রুত সময়ের মধ্যে সবাই একটু শেয়ার করে দিবেন। যেন সবাই যুক্ত হতে পারে। আর হচ্ছে সবাই একটু কমেন্ট করেন আপনারা যে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা, স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। সবাই একটু দ্রুত কমেন্ট করেন। তো সবাই একটু দ্রুত কমেন্টে জানাবেন কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবাই একটু দ্রুত জানান। আমরা হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে ইনশাআল্লাহ লাইভ সেশনটি শুরু করব। যদিও আপনাদের কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। সবাই একটু দ্রুত কমেন্টে জানান যে আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। আর নার্সিং কমপ্লেক্স পরীক্ষার ব্যাপারে কারো কোনো কোশ্চেন থেকে থাকলে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আচ্ছা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আপনারা সবাই একটু কমেন্টে জানান। সবকিছু দেখতে পাচ্ছেন কিনা, স্ক্রিন ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, এমসিকিউ ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, সবাই একটু কমেন্টে জানান। আপনারা অনেকেই কমেন্ট করতেছেন। আচ্ছা, আচ্ছা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে, ক্লিয়ারলি আপনারা শুনতেও পাচ্ছেন। যারা কমেন্ট করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যেহেতু আজকে কুইজ ক্লাস, আপনারা সবাই কুইজের অ্যান্সার করতে থাকেন। আমি হচ্ছে একটি প্রিভিয়াস কোশ্চেনের বেস্ট অ্যান্সার শো করতেছি। এখানে দেখেন 5.1, দেখেন ইনসিডেন্স মিন্স নাম্বার অফ নিউ কেস। তো এখানে খুব সুন্দর করে লেখা আছে, আপনারা সবাই একটু কোশ্চেন অ্যান্সার করতে থাকেন। 51 এটার অ্যান্সার কি হবে সবাই একটু কমেন্টে জানান। 51 এটার অ্যান্সার কি হবে?
কোশ্চেনটা এখানে বলছে যে ইনসিডেন্স। ইনসিডেন্স মানে কি বোঝায়? নিউ কেস, ওল্ড কেস, নাকি দুইটাই, নাকি হচ্ছে ডিফাইন পপুলেশন? আমরা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা সহ জানবো আর কি। সবাই একটু লাইভ ক্লাসটি শেয়ার করবেন নিজ নিজ প্রোফাইলে। আর হচ্ছে লাইভ ক্লাসটি শেয়ার করার পাশাপাশি আপনাদের ফ্রেন্ড যারা নার্সিং কমপ্লেক্সে পরীক্ষা দেবে মার্চে অথবা হচ্ছে সেপ্টেম্বরে, সবাই সবার ফ্রেন্ডকে মেনশন করতে পারেন। তো সবাই একটু সবার ফ্রেন্ড যারা আছে নার্সিং কমপ্লেক্সে পরীক্ষা দেবে সবাইকে মেনশন করে দিন। আচ্ছা, আপনারা অনেকেই কমেন্ট করতেছেন 51 এর এ হবে, সঠিক উত্তর এই সাধারণত। তো ইনসিডেন্স, ইনসিডেন্স এই কথাটা দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে সবসময় নিউ কেস, নতুন কোনো কিছু, নতুন কোনো রোগ, নতুন কোনো সমস্যা, এটাই বোঝায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ। 52 কি হবে কমেন্টে জানান। ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কমপ্লিকেশন সিজারিয়ান সেকশন, সি সেকশন, সি সেকশনের কমপ্লিকেশন কোনটা হবে? এখানে হচ্ছে থ্রম্বোএম্বোলিজম আছে, অ্যাবডাকশন প্লাসেন্টা, থ্রম্বোপ্লেবাইটিস। সঠিক উত্তর কোনটা হবে সবাই একটু কমেন্টে জানান। তো সবাই একটু কমেন্টে জানান। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে অনেকেই কমেন্ট করতেছেন সিজারিয়ান সেকশনের। আচ্ছা, 52 53 সবাই কমেন্টে জানান 52 53 সঠিক উত্তর কি হবে? 52 আর 53। 52 এটা হচ্ছে, আপনারা অনেকেই কমেন্ট করছেন 52 এ হবে, থ্রম্বোএম্বোলিজম। এম্বোলিজম আর থ্রম্বোএম্বোলিজমের মধ্যে পার্থক্যটা বোঝেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি পার্থক্যটা কি। থ্রোম্বো, থ্রোম্বো মিন্স থ্রম্বাস। থ্রম্বাস মানে হচ্ছে বোঝায় হচ্ছে কোন একটা ক্লট, ব্লাড ক্লট, যদি কোন একটা রক্তর কোন অংশ যদি জমাট বাঁধে সেটা হচ্ছে মূলত থ্রম্বাস। এই ক্লটটা যদি আপনার দেহের ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে যদি প্রবাহিত হয়, ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে আপনাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যদি প্রবাহিত হয় সেটাকে বলা হয় এম্বোলিজম। তো থ্রম্বাস বা ক্লট যখন এরকম প্রবাহিত হয় তাকে বলা হয় থ্রম্বোএম্বোলিজম। এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে এই সঠিক উত্তর এ। 53 নম্বর কি হবে সবাই কমেন্টে জানান। 53 নম্বর কি হবে সবাই একটু কমেন্টে জানান। 53 নম্বরে অনেকেই কমেন্ট করতেছেন যে ইন্ট্রামাসকুলার ইনজেকশন, বাচ্চাদের ইন্ট্রামাসকুলার ইনজেকশন সাধারণত কোথায় দেওয়া হয়? থাইতে দেওয়া হয়। হচ্ছে সি হবে সঠিক উত্তর। সি হচ্ছে সঠিক উত্তর। 53 হচ্ছে কি হবে? সি। যারা কমেন্ট করতেছেন 53 সি তাদেরটা সঠিক। 54 55 কমেন্টে জানান। সবাই কমেন্ট করবেন, কমেন্ট করলে মনে থাকবে। কমেন্ট করলে কি থাকবে? মনে থাকবে। সবাই বেশি বেশি কমেন্ট করেন। আর একটা অনুরোধ করবো, সেটা হচ্ছে আপনাদের ফ্রেন্ড যারা নার্সিং কমপ্লেক্সে পরীক্ষা দেবে, মার্চ হোক সেপ্টেম্বর হোক, সবাই সবার ফ্রেন্ড যারা আছে তাদেরকে মেনশন করে দিন যেন সকলে যুক্ত হতে পারেন ক্লাসে। আর হচ্ছে সবাই লাইভ ক্লাসটি শেয়ার করে দিন। সবাই লাইভ ক্লাসটি বেশি বেশি শেয়ার করে দিন। তো আপনারা যারা কমেন্ট করেছেন 54, এটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এই অক্টোবরের 4 অক্টোবর যে ভর্তি পরীক্ষা, সরি 4 অক্টোবর যে লাইসেন্স পরীক্ষা হলো, সেই পরীক্ষায় এই কোশ্চেনটা আসছিল যে ওসিডি, ওসিডি এর ফুল ফর্ম কি? এটা কিন্তু পরীক্ষা আসছিল। ওসিডি এর ফুল ফর্ম অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এটা কিসের মাধ্যমে বোঝা যায়? এটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি পারফর্ম টাস্ক, এক কাজে তারা বারবার করে। সঠিক উত্তর হচ্ছে সি। 55 কি হবে? দ্য নেম অফ গ্রোথ হরমোন রিলিজিং গ্ল্যান্ড। গ্রোথ হরমোন কোনটা রিলিজ করে? আপনারা অনেকেই কমেন্ট করতেছেন এটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড হবে, অনেকে বলতেছে
তো 56 57 কি হবে কমেন্টে জানান সবাই। সবাই একটু লাইভ ক্লাসটি নিজ নিজ প্রোফাইলে বেশি বেশি শেয়ার করে দেন। সবাইকে বলবো সবাই একটু শেয়ার করে দেন খুব দ্রুত। আপনার একটু লাইভ ক্লাসটি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন। নার্সিং কম্প্রিহেনসিভ পরীক্ষার, চাকরি পরীক্ষার বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিলে অনেকেই ক্লাসটি সম্পর্কে জানতে পারবে, ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। এগুলো সবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আসার মতো কোশ্চেন, ঠিক আছে? তো আসার মতো কোশ্চেন যেহেতু, এই জন্য এই ক্লাসগুলো করলে সবাই হেল্প হেল্প পাবে আর কি। আচ্ছা, আপনাদের অনেকেই 56 জানাচ্ছেন যে এটা হচ্ছে ডেঙ্গু ফিভার হবে। এডিস মশা সাধারণত ডেঙ্গু জ্বর তৈরি করে, এটা হচ্ছে সঠিক উত্তর। ডেঙ্গু জ্বর হবে, বি হবে সঠিক। বাকিগুলো এডিস মশা তৈরি করে না। 57 নম্বর হচ্ছে মাছগুলোর যে যে পিরামিড আছে, হায়ারার্কি যে নিট, তো এটা সম্পর্কে একটা কোশ্চেন এখানে আছে যে বেসিক বা ফার্স্ট লেভেল কোনটা। তো যেহেতু এখানে বলছে ফার্স্ট লেভেল, সেটা হচ্ছে এয়ার, ওয়াটার এন্ড ফুড। আপনারা যারা এটা বলতেছেন তাদের উত্তর কিন্তু সঠিক। তো আপনারা যারা এটা বলতেছেন তাদের উত্তর কিন্তু সঠিক। তো সবাই একটু লাইভ ক্লাসটি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিন, খুব দ্রুত সময়ের মধ্যে সবাই একটু শেয়ার করে দিন। আচ্ছা, অনেকেই কমেন্ট করতেছে 58 সি, 57। আপনাদের এক একজনের কমেন্ট আচ্ছা, আমি সঠিক উত্তর বলে দেই এখানে। 58 বলছে শার্প ইনস্ট্রুমেন্ট শুড নট বি স্টেলাইজড। অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন বারে বারে আসে। শার্প ইনস্ট্রুমেন্ট যদি আপনি বয়েলিং করেন তাহলে খুব দ্রুত তার কি দাঁড়টা চলে যায়, সেটা দিয়ে আর কাটে না, ঠিক আছে? এটা হচ্ছে সি সঠিক উত্তর হবে। 59 সঠিক উত্তর কি হবে কমেন্টে জানান। 59 যেটা বলছে যে ফুডবর্ন হেপাটাইটিস কোনটা, যেটা খাবারের মাধ্যমে ছড়ায়। আমরা জানি হেপাটাইটিস এ আর ই হচ্ছে খাবারের মাধ্যমে ছড়ায়। তো ফিকো ওরাল রোড যেটা হেপাটাইটিস এ হবে সঠিক উত্তর। আর হচ্ছে বি সি ডি এগুলো হচ্ছে রক্তের মাধ্যমে ছড়ায়। তো 60 আর 61 কি হবে সবাই কমেন্টে জানান। 60 আর 61 কি হবে সবাই একটু কমেন্টে জানান। আমরা হচ্ছে এইখানে আমি যে কোশ্চেন গুলো সমাধান করে দিচ্ছি এগুলো কিন্তু বিগত বছরের, অধিকাংশ হচ্ছে বিগত বছরের প্রশ্ন। অধিকাংশ কিন্তু হচ্ছে বিগত বছরের কোশ্চেন, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেন অনেক ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা, এখানে দেখেন বলা আছে যে কমন কমন কমপ্লিকেশন অফ মামস। মামসের কমন কমপ্লিকেশন কোনটা? এটা হচ্ছে অর্চাইটিস এন্ড অরফিড, এটা হবে অর্চাইটিস এন্ড অফরাইটিস। তারপরে 61 নম্বর হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ বর্ন ইন হুইচ সিটি। কোন সিটিতে জন্ম ফ্লোরেন্স নাইটিঙ্গেল? আমরা জানি উনি ইতালি শহরে জন্মগ্রহণ করছে। যারা বলতেছেন 61 বি হবে তাদেরটা সঠিক। ইতালিতে জন্মগ্রহণ করেছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তো 62 আর হচ্ছে 63 কমেন্টে জানান সঠিক উত্তর কি হবে। সবাই একটু কমেন্টে জানান 62 আর হচ্ছে 63 সঠিক উত্তর কি হবে।
তো আপনারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন, আপনাদের মধ্যে থেকে মার্চে কারা কারা নার্সিং কম্প্রিহেন্সিভ পরীক্ষা দিবেন, কারা কারা হচ্ছে সেপ্টেম্বরে, একটু কমেন্টে জানান তো। সেপ্টেম্বরে কারা কারা কম্প্রিহেন্সিভ পরীক্ষা দিবেন, আর কারা মার্চে, কমেন্টে জানান। মার্চে হলে মার্চে বলে লিখেন মার্চ, সেপ্টেম্বর হলে সেপ্টেম্বর, কমেন্টে জানান কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। 62 হচ্ছে আইএম ইনজেকশন 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আপনাদেরকে আরেকটা কোশ্চেন করি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোন ইনজেকশন দেওয়া লাগে, এটা একটু কমেন্টে জানান। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোন ইনজেকশন দিতে হয়, দেখি কে পারেন। আর 63 বলছে হাইপোক্যালিমিয়া পটাশিয়াম আয়নের পরিমাণ কমে গেলে সেটাকে বলা হয় কি, হাইপোক্যালিমিয়া। তো পটাশিয়াম আয়নের পরিমাণ যদি কমে যায় সেটাকে কি বলা হয়, হাইপোক্যালিমিয়া। তো হাইপোক্যালিমিয়াটা আপনারা জানেন যে যদি পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড পান না করা হয়, এখানে যেহেতু বলছে কজ, মোস্ট কমন কজ, মানে কোনটা কারণে এটা হয় আমি অন্য ব্যাখ্যায় চলে যাব না, এটা কিন্তু ডিহাইড্রেশন হবে আর কি, ডিহাইড্রেশন। কেননা ডিহাইড্রেশন হলে ফ্লুইড লস হয়, তারপর হচ্ছে হাইপোক্যালিমিয়া বা পটাশিয়াম আয়নের পরিমাণ কমে যায়। আচ্ছা, মার্চে দিবেন, অনেকে বলতেছেন মার্চে দিবেন। মার্চে তো দেখতে পাচ্ছি বেশি পরীক্ষার্থী। আচ্ছা, ইনসুলিন বলতেছে অনেকে হচ্ছে ইনসুলিন বলতেছে যে যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, জি সাবকিউটেনাস হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আচ্ছা, এটা হচ্ছে সঠিক উত্তর, হচ্ছে ডিহাইড্রেশন হবে, এ হবে সঠিক উত্তর। আচ্ছা, 64 আর 65 সঠিক উত্তর কি হবে, একটু কমেন্টে জানান সবাই। সবাই একটু কমেন্ট করেন। আর আপনাদের ফ্রেন্ড যারা নার্সিং কম্প্রিহেন্সিভ পরীক্ষা দিবে তাদেরকে মেনশন করে দেন, তারাও যেন লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারে। যেহেতু আমরা একটা কুইজ খেলতেছি, কুইজের অ্যান্সার করতেছি। এখানে যতগুলো কোশ্চেন আছে, কোনো না কোনো কোশ্চেন আজকে এই পর্যন্ত যা পড়লেন একটা না একটা কমন পাবেনি পরীক্ষায়। যারা বলতেছেন 65 এর বি ইসরেশে কোলাই, 64 এ যারা বলতেছেন হচ্ছে 64 হচ্ছে যারা বলতেছেন অ্যামক্সিসিলিন, এখানে বলছে যে অ্যাজমা পেশেন্টের কোনটা দেওয়া যাবে না, অ্যামক্সিসিলিন, তাদের উত্তর হচ্ছে সঠিক। আর 65 কোন তার কারণে হচ্ছে নসোকোমিয়াল ইনফেকশন সবচেয়ে বেশি হয়, ইসরেশে কোলাই, এটা হচ্ছে সঠিক। এটার কারণে ইউটিআই বেশি হয়। ইউটিআই এর ফুল ফর্ম কি, কমেন্টে জানান তো। ইউটিআই এর ফুল মিনিং কি, সবাই কমেন্টে জানান। আর এই 66 আর 67 এর সঠিক উত্তর কি, সবাই একটু কমেন্ট করেন। তো সবাই একটু কমেন্টে জানান, খুব দ্রুত কমেন্টে জানান। আচ্ছা, আপনারা অনেকেই কমেন্ট করতেছেন। ইউটিআই ফুল ফর্ম হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। সবাই কমেন্ট করেন, যারা ক্লাস করতেছেন সবাই কমেন্ট করেন। আচ্ছা, এখানে আপনারা যারা কমেন্ট করতেছেন 66 cerebrospinal fluid in the spinal cord, আর হচ্ছে 67 এটা হচ্ছে বলছে ভিটামিন সি কোথায় সবচেয়ে বেশি থাকে, এটা কিন্তু পটেটো হবে। আপনাদের মনে হতে পারে যে আলু আবার সঠিক কেমন হয়, গাজর তো হতে পারতো, কিন্তু আসলে আলুতে এখানে যে কয়টা আছে তিনটার মধ্যে তুলনা করলে আলুতে হচ্ছে কি
আলুতে হচ্ছে আপনার ভিটামিন সি এর পরিমাণ বেশি। চাইলে আপনারা এই করতে পারেন, কি যেন বলে, গুগলে সার্চ করে দেখতে পারেন। তো 68 কি কমেন্টে জানান, সঠিক উত্তর কি হবে কমেন্টে জানান। তো আপনারা যারা মার্চে কম্প্রিহেনসিভ পরীক্ষা দিবেন অথবা সেপ্টেম্বরে কম্প্রিহেনসিভ পরীক্ষা দিবেন, আমার 2টি পেইড ব্যাচ আছে, চাইলে ভর্তি হতে পারেন, ঠিক আছে। পেইড ব্যাচে যারা ক্লাস করতে চান, যাদের বেসিক খুবই দুর্বল, তারা পেইড ব্যাচে ক্লাস করতে পারেন। ক্লাস করলে অনেক কিছু শিখতে পারবেন। তো আমার যে পেইড ব্যাচটা আছে সেই পেইড ব্যাচে ভর্তি চলমান আছে, আপনারা চাইলে ক্লাস করতে পারেন। পেইড ব্যাচ সম্পর্কে আমি আপনাদেরকে একটু আইডিয়া দিই কেমন পেইড ব্যাচ। এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হইতেছে 999 টাকা যে পেইড ব্যাচ, এটা হচ্ছে যারা সেপ্টেম্বরে পরীক্ষা দিবেন তাদের জন্য। কাদের জন্য? যারা হচ্ছে সেপ্টেম্বরে পরীক্ষা দিবেন। আর 599 টাকা যারা হচ্ছে মার্চে পরীক্ষা দিবেন, এই যে আর 1 মাস আছে, তাদের জন্য আমার হচ্ছে এমসিকিউ বুস্টার ব্যাচ আছে। কিছু পরীক্ষা নেওয়া হবে, আপনাদেরকে পিডিএফ দেওয়া হবে, আর হচ্ছে এমসিকিউ পড়ানো হবে। এমসিকিউ আর বেস্ট অ্যান্সার প্রায় হচ্ছে 4000 এমসিকিউ পড়ানো হবে, কালেকশন করা আছে এমসিকিউ আর বেস্ট অ্যান্সার, যেগুলো থেকে কোশ্চেন কমন পাবেন ইনশাআল্লাহ। তো যারা বলতেছেন যে মেইন সোর্স অফ এনার্জি এটা হচ্ছে কার্বোহাইড্রেট হবে, তাদের উত্তর হচ্ছে সঠিক। 68 কি কার্বোহাইড্রেট। 69 আর হচ্ছে কি 70 কমেন্টে জানান সবাই সঠিক উত্তর কি হবে। এখানে বলা আছে পিএম এর মিনিংটা কি, আর হচ্ছে পরের কোশ্চেন হচ্ছে থোরাসিনথেসিস পজিশনটা কোনটা সেটা। ঠিক আছে, থোরাসিনথেসিস। তো পজিশনটা এখানে জানান, আর হচ্ছে পিএম এর ফুল ফর্মটা কি। তো পেড বেসে যারা ভর্তি হতে চান, বুস্টার বেসে ভর্তি হলে আপনারা ক্লাস পাবেন হচ্ছে রবিবারে আর হচ্ছে মঙ্গলবার আর হচ্ছে বৃহস্পতিবারে 3 দিন ক্লাস, আর বাকি 3 দিন হচ্ছে এক্সাম হবে। কোনোদিন এক্সাম একটা হবে, কোনোদিন 2, 3টা, 4টা, 5টা করে এক্সাম হতে পারে, এক এক দিন এক এক এক্সাম। মূলত হচ্ছে এটা এক্সাম বেস। আর যারা প্রতিটা টপিকের উপর মানে একদম বিস্তারিত পড়তে চান, সেপ্টেম্বরে কম্প্রিহেনসিভ পরীক্ষা দিবেন, তারা এই পেইড বেসে ভর্তি হতে পারেন। তো আপনারা অনেকে জানাচ্ছেন এটা এ হবে, 69 এর এ হবে, আর হচ্ছে 70 এর হবে কি 70 এর হচ্ছে এ হবে। 70 কি হবে? এ হবে অর্থোপেনিক, অর্থোপনিক, অর্থোপনিক, ঠিক আছে। 70 কি হবে? এ হবে অর্থোপনিক। তাদের উত্তর কিন্তু সঠিক। আচ্ছা, সবাই সবার ফ্রেন্ড যারা আছে নার্সিং কমপ্লিট পরীক্ষা দেবে তাদেরকে মেনশন করতে পারেন। আচ্ছা, পেন 71 আর 72 কি কমেন্টে জানান সঠিক উত্তর কি হবে। আচ্ছা, আমরা পড়াশোনার ফাঁকে ফাঁকে বিরক্ত বোধ কাটানোর জন্য মাঝে মাঝে গান শুনতে পারি। গান শুনলে আশা করি বিরক্ত বোধ কমে যাবে। 71, 72 আমরা একটু গান শুনতে পারি, মিউজিক শুনতে পারি মাঝে মাঝে। সবাই একটু লাইক কমেন্ট ও শেয়ার করবেন, ঠিক আছে। বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করেন, স্পেশালি শেয়ারটা বেশি করবেন। আর কমেন্ট অবশ্যই আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে ভুলবেন না। 71 হবে ইনফ্লামেশন অফ দ্য প্যানক্রিয়াস, ঠিক আছে। আর হার্নিয়া, হার্নিয়া কোনটা? হার্নিয়া হলে কি হয়? ফুলে যায় কোন একটা অর্গান, হচ্ছে অর্গানের টিস্যু বাইরে বের হয়ে আসে, প্রোটিউশন অফ এন অর্গান টিস্যু। 73 আর 74 কি হবে কমেন্টে জানান। 73 আর 74 স্ট্রোক রিফার্স টু, আর হচ্ছে এনসিফালাইটিস। আচ্ছা, এখান থেকে
আচ্ছা, যারা কমেন্টে জানাচ্ছেন যে 73 হচ্ছে সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, তাদের উত্তর কিন্তু সঠিক। স্ট্রোক আমরা জানি এটা হচ্ছে সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। আর এনসেফালাইটিস এটা মূলত ব্রেনে হয়, আর কোনো জায়গায় হয় না, ঠিক আছে। ব্রেনে যদি ইনফেকশন হয় সেখান থেকে হয় ইনফ্লামেশন। ইনফেকশন হইতে গেলে প্রথম ইনফ্লামেশন, মানে ইনফেকশনের পরে যেটা হয় সেটা হচ্ছে ইনফ্লামেশন। তো আর ব্রেনে যদি ইনফেকশন হয় তারপরে হয় ব্রেনে ইনফ্লামেশন, সেটা হচ্ছে এনসেফালাইটিস। সঠিক উত্তর হচ্ছে এ। 75 আর হচ্ছে 76, কমেন্টে জানান সঠিক উত্তর কি হবে। আপনারা যারা পেইড ব্যাচে ভর্তি হতে চান, আমার পেইড ব্যাচ চলতেছে। মার্চের শিক্ষার্থীদের জন্য আলাদা ব্যাচ, সেপ্টেম্বরের জন্য আলাদা ব্যাচ। ভর্তি হতে চাইলে নার্স রাসেল পেজে ইনবক্স করতে পারেন। সেপ্টেম্বরের যে ব্যাচ সেটা হচ্ছে কমপ্লিট ব্যাচ, 9 মাসের কোর্স, 999 টাকা। আর মার্চে যেটা সেটা হচ্ছে 599 টাকা। এটা হচ্ছে শুধু এমসিকিউ আর বেস্ট অ্যান্সার পড়ানো হবে আর পরীক্ষা নেওয়া হবে। 75 যারা বলতেছেন, আচ্ছা আপনারা অনেকেই সঠিক উত্তর পারতেছেন। আমি আজকে যারা যারা ক্লাস করতেছেন বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। আচ্ছা, এটা লাইফস্টাইল মডিফিকেশন, তারপর হচ্ছে একুমুলেশন অফ ফ্লুইড ইন প্লুরাল স্পেস, এটা হচ্ছে প্লুরালিফিকেশন। যারা বলতেছেন প্লুরালিফিকেশন তাদেরটা সঠিক, ঠিক আছে, তাদেরটা সঠিক। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি 77, এটা সঠিক উত্তর কি সবাই একটু কমেন্টে জানান। পজিটিভ অর্গানিজম অফ টিউবারকুলোসিস, টিউবারকুলোসিস কোনটার কারণে হয়, কোন ব্যাকটেরিয়ার কারণে? সবাই একটু কমেন্টে জানান। সবাই একটু কমেন্টে জানান। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখার স্মৃতির সারি। মন বলে চল ধীরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। আচ্ছা, আপনারা যারা কমেন্টে জানাচ্ছেন পজিটিভ অর্গানিজম অফ টিউবারকুলোসিস, তাদের উত্তর কিন্তু সঠিক। এটা হচ্ছে যারা এটা জানাচ্ছেন মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, তাদের উত্তর সঠিক। বি যারা বলছেন তাদের উত্তরই শুধু সঠিক। আচ্ছা, 78 আর 79, এটা সঠিক উত্তর কি হবে কমেন্টে জানান। ওয়াটার সলুবল ভিটামিন আর হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস লিডস টু, এটার কারণে কি হয়? ওয়াটার সলুবল ভিটামিন কি আর হচ্ছে ডায়াবেটিস কারণে কি হয়? 78 আর 79, কমেন্টে জানান সবাই। সবাই একটু কমেন্টে জানান। গান শুনে মনে এনার্জি পাচ্ছি, পরে মনোযোগ দেওয়ার জন্য। আপনাদেরকে মনোযোগ ফিরিয়ে আনার জন্য মূলত হচ্ছে আমি এই যে স্লাইড গুলোর পাশাপাশি গান অ্যাড করি। খুব ভালো গান, খুব সুন্দর গান। আচ্ছা, ধন্যবাদ। তো এখন আবার আমরা পড়ার মধ্যে ফিরে আসি। ডায়াবেটিস মেলাইটাস লিডস টু আর হচ্ছে ওয়াটার সলুবল ভিটামিন, এটা কি কমেন্টে জানান। সবাই কমেন্টে জানান। 21 মার্চ নার্সিং কম্প্রিহেন্সিভ পরীক্ষা উপলক্ষে আমি বিভিন্ন সোর্স থেকে 4000 এমসিকিউ বেস্ট অ্যান্সার কালেক্ট করে নতুন একটি পেইড ব্যাচ ওপেন করেছি। তো
তো আপনারা যারা মার্চে কম্প্রিহেনসিভ পরীক্ষা দিবেন আমার এই পেইড ব্যাচে ভর্তি হতে পারেন। পেইড ব্যাচে ভর্তি হলে আপনি বিগত বছরের সকল প্রশ্ন তো একসাথে প্রশ্ন ব্যাংক আপনারা সলভ করতে পারবেন। আপনারা বিভিন্ন বইতে বা বিভিন্ন নার্সিং কম্প্রিহেনসিভ গাইড কিনে থাকবেন, অনেক ভুল দেখতে পান। তো সেই ভুলগুলোও সংশোধন করে নিতে পারবেন, কেননা আমি এই ব্যাচে শুধু এমসিকিউ বেস্ট অ্যান্সার পড়াবো। শুধু আমার যে কালেকশন করা সোর্স এগুলা থেকেই না, বিভিন্ন নার্সিং কম্প্রিহেনসিভ গাইড থেকেও পড়াবো। তো ওই গাইডগুলো আপনাদের যাদের কাছে আছে, এই গাইডগুলোতে যে ভুলগুলো আছে সেগুলো আপনারা শুধরে নিতে পারবেন, যেটা খুবই বড় চ্যালেঞ্জ। তো আপনার এই কোর্সে ভর্তি হলে প্রতিদিন ক্লাসের পাশাপাশি আপনি পরীক্ষা দিতে পারবেন, অসংখ্য পরীক্ষা দিতে পারবেন। আমি একদিন ক্লাস একদিন পরীক্ষা, একদিন ক্লাস একদিন পরীক্ষা, এরকম করে রুটিন তৈরি করেছি। আপনারা টোটাল 20টা ক্লাস আর হচ্ছে 50টির মতো এমসিকিউ পিডিএফ, এছাড়া অনেক সাজেশন, অনেকগুলো পরীক্ষা দিতে পারবেন। তো ভর্তি হয়ে যেতে পারেন এই কোর্সে মাত্র 599 টাকা। এই কোর্সে ভর্তি হলে আশা করি পাশ করতে আপনার অন্য কোনো কিছু করতে হবে না ইনশাল্লাহ। আহ, আপনার বেসিক বুঝে শুনে পড়লে আর হচ্ছে এই কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে পড়লে ইনশাল্লাহ আশা করি আপনারা খুব সহজেই মার্চের নার্সিং কম্পিটিশন পরীক্ষা পাশ করতে পারবেন। যারা ভর্তি হতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে 01765675287 এই নম্বরে, অথবা নার্স রাসেল হিমোগ্লোবিন নার্সিং পেজেও ইনবক্স করতে পারেন ভর্তির জন্য। তো অলরেডি 90 এর অধিক শিক্ষার্থী 2 দিনে ভর্তি হয়ে গিয়েছে। তো ভর্তি হতে চাইলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। যারা কমেন্টে জানাচ্ছিলেন 78 হচ্ছে ভিটামিন বি হবে, ওয়াটার সলুবল ভিটামিন। আমরা জানি ভিটামিন মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ভিটামিন ওয়াটার সলুবল ভিটামিন, আর একটা হচ্ছে কি ফ্যাট সলুবল। তো ফ্যাট সলুবল যে ভিটামিন এটা হচ্ছে আমরা জানি ভিটামিন এ, ডি, ই আর হচ্ছে কে। তো যেহেতু কোশ্চেনে বলছে ওয়াটার সলুবল, তার মানে আমরা জানি এখানে এ, ডি আর ই কে এই চারটা হবে না, এই চারটা বাদ দিয়ে বাকিগুলো বি আর সি। তো এখানে যেহেতু ভিটামিন বি দেওয়া আছে, সঠিক উত্তর ভিটামিন বি। ডায়াবেটিস মেলাটাস লিস্টো। ডায়াবেটিস হলে কি হয়, সমস্যাটা কি হয়? ব্লাড সুগারটা বেড়ে যায়। যারা বলতেছেন এ তাদের উত্তর কিন্তু সঠিক। 80 আর হচ্ছে 90, সঠিক উত্তর কি হবে কমেন্টে জানান। সবাই একটু কমেন্টে জানান। আচ্ছা, আপনারা অনেকেই কমেন্ট করতেছেন, সকলে আজকে সঠিক উত্তর দিচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, যারা পেইড ব্যাচে ভর্তি হতে চান আমার এই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো এটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ইনবক্স করলে আমি হচ্ছে রিপ্লাই পাবেন আমার থেকে। পেইড ব্যাচে ভর্তি হতে চাইলে এই নম্বরে যোগাযোগ করবেন। আচ্ছা, অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন, আপনাদের মধ্যে থেকে অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন, অনেকেই। আচ্ছা, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ ক্লাসটি শেষ করব। এখানে দেখেন, আচ্ছা 80 আর 81, এটা হচ্ছে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। যারা বলতেছেন সেরেব্রোস্পাইনাল ফ্লুইড তাদেরটা সঠিক, বি হচ্ছে সঠিক। এখানে যেহেতু বলছে যে স্পেসিমেন কালেক্ট করতে হবে কোথা থেকে, লাম্বার পাঞ্চারে, তাহলে সিএসএফ। আর হচ্ছে ইমিডিয়েটলি বিফোর এক্সপালশন অফ ফিটাস, এটা হচ্ছে এক্সটার্নাল রোটেশন হবে। কোনটা হবে? এক্সটার্নাল রোটেশন, ডি হচ্ছে সঠিক উত্তর হবে। সঠিক উত্তর কোনটা হবে? ডি। আর 82টা আর 83 এই দুটো কমেন্টে জানান, আমরা হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে ক্লাস শেষ করব। 82 আর 83 এই দুইটা শেষ হলে আমরা ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। সবাই একটু দ্রুত কমেন্ট করেন।
আচ্ছা 82 যারা কমেন্ট করতেছেন 82 হচ্ছে অ্যান্টিবায়োটিক হবে, 82 হচ্ছে সি হবে, তাদের উত্তর কিন্তু সঠিক। 82 উত্তর হচ্ছে কি সি। আর 83 যারা বলতেছেন যে ব্রিদিং ডিফিকাল্টি কোন পজিশনে রাখতে হবে, ফালার পজিশনে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসছে। তো আজকে ক্লাসে পর্যন্তই, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যারা আচ্ছা অ্যান্সার সবারটাই দেখতেছি, আপনাদের মধ্যে থেকে সবারটাই। তো 83 হচ্ছে ফালার পজিশন, যারা বলছেন তাদেরটা সঠিক। আচ্ছা আজকে ক্লাস এই পর্যন্তই। আপনাদের মধ্যে থেকে যারা পেইড ব্যাচে যুক্ত হবেন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন, অথবা নার্স রাসেল পেজ ইনবক্স করতে পারেন। আমি মার্চের পরীক্ষার জন্য 599 টাকার একটি নতুন ব্যাচ শুরু করেছি। শুধু এমসিকিউ পড়ানো হবে, বিভিন্ন গাইডের বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করা বিভিন্ন এমসিকিউ বেস্ট অ্যান্সার পড়ানো হবে। তো ক্লাস এখানে শেষ করতেছি, পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আবার আমরা এমসিকিউ সলভ করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।